ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। সেট থিওরির উপর আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকের ক্লাসে কিছু টাফ কোশ্চেন আমরা সলভ করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে দিয়েছে যে একজন গণিতের শিক্ষক সসীম পদ সংখ্যা বিশিষ্ট দুটি সেট এ ও বি লিখলেন। এ ও বি সেট দুটির অঙ্কবাচক মানে কার্ডিনাল নাম্বারের সমষ্টি 9। তাহলে এইটা থেকে আমরা লিখতে পারি na প্লাস nb ইকুয়ালস 9। তারপর দিয়েছে এ ও বি সেটের পাওয়ার সেটের অঙ্কবাচক সংখ্যার অনুপাত 8:1। তার মানে n of power set of a by n of power set of b equals 8/1। আর a সেটের কার্ডিনাল নাম্বার চেয়েছে আর a ইউনিয়ন b এর কার্ডিনাল নাম্বার ম্যাক্সিমাম নাম্বার চেয়েছে। তো এটাকে আমরা কি লিখতে পারি 2³ বাই 2⁻0। এবার আমরা n of pa আর n of pb ধরে নেব। ধরি n of pa। এবার আমরা এটাকে 2 টু দি পাওয়ার ফর্মে ধরবো, কারণ আমরা জানি যে কোনো পাওয়ার সেটের কার্ডিনাল নাম্বার সবসময় 2 টু দি পাওয়ার n এরকম ফর্মেই থাকে, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। এটাকে আমরা লিখতে পারি 3 প্লাস এক্স, এরকম ভাবেই pb 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2x, তাহলে 2 টু দি পাওয়ার x। এবার n অফ p যেহেতু 2 টু দি পাওয়ার 3x, সেখান থেকে আমরা বলতে পারি n অফ a কত 3 প্লাস এক্স। ঠিক আছে, সেরকম ভাবেই n অফ b বলতে পারি আমরা x, যেহেতু n অফ pb 2x দিয়ে দেওয়া আছে। এবার 1 নাম্বার থেকে পাই 3 প্লাস এক্স প্লাস এক্স ইকুয়ালস 9, 3 প্লাস 2x ইকুয়ালস 9, 2x ইকুয়ালস 6, x ইকুয়ালস 3। তাহলে n অফ a 3 প্লাস x মানে 3 প্লাস 3 6, আর n অফ b x মানে 3। তাহলে একেরটা দেখো a সেটটির অঙ্কবাচক সংখ্যা 6 পেয়ে গেছি, b উত্তর। এবার দিয়েছে n অফ a ইউনিয়ন b এর সর্বাধিক মান। এটা দেখা যাক। a ইউনিয়ন b এর ফর্মুলা আমরা জানি na প্লাস nb মাইনাস n a ইন্টারসেকশন b। na দেখলাম 6 আর nb 3, na 6 nb 3। এবার এটার মান ম্যাক্সিমাম হবে যখন এই n a ইন্টারসেকশন b এটা ন্যূনতম হবে। ন্যূনতম কত হতে পারে 0। তাহলে n a ইউনিয়ন b এর সর্বাধিক মান 6 প্লাস 3 9, তাহলে সি উত্তর। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। 5টা সেট দিয়ে দিয়েছে এ বি সি ডি ই, দিয়েছে নিম্নলিখিত তথ্য দেওয়া থাকে তবে কোন সেট এক্স এর সঙ্গে সমান হতে পারে। তো প্রশ্নটা আগে দেখা যাক। যখন এক্স এবং বি পরস্পর বিচ্ছিন্ন সেট, মানে বি এর সাথে কে ডিসজয়েন্ট সেট আছে। অপশন গুলো দেখো, সি আর ই দিয়েছে, তাহলে সি প্রথমে চেক করি। সি আর বি এর মধ্যে সিতে রয়েছে এ সি জি বি ডি এফ এইচ, তাহলে বি ইন্টারসেকশন সি 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল সি একটা হচ্ছে। এবার ইটা একবার চেক করে দেখি, তাহলে এইটা অপশনটা হবে না, এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, তাহলে একটা অপশনই হতে পারে। তাও আমরা ইটা চেক করে দেখি। ইতে দেখো সি আর ই আছে, বিতে হচ্ছে বিডিএফএইচ, মানে কোনো কমন এলিমেন্টই নেই, তাহলে বি ইন্টারসেকশন ইও 5 হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল ইও হচ্ছে, তাহলে এ উত্তর হবে। এক্স ইকুয়াল টু সি এবং এক্স ইকুয়াল টু ই। তাহলে এভাবে আমরা অ্যাপ্রোচ করলাম এই অঙ্কটা। দেখো এটারই আর একটা পার্ট দিয়েছে, যে কি বলেছে দুইটা, যে যখন এক্স সাবসেট অফ এ কিন্তু এক্স ডাজ নট সাবসেট অফ সি হচ্ছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অপশনটা দেখো, যে
প্রথম অপশন হচ্ছে এক্স ইকুয়াল টু সি, এমন কি হতে পারে সি নট সাবসেট অফ সি হবে, একটা সেট তো সবসময় নিয়ে সাবসেট হয়, তাহলে এই অপশনটা হলো না। বি অপশনটা আমরা দেখি এক্স ইকুয়াল টু বি, বি মানে হচ্ছে বিডিএফএইচ, বিডিএফএইচ এর প্রতিটা এলিমেন্ট দেখো এ সেটের মধ্যে ঢুকে আছে, তাহলে বি সাবসেট অফ এ, প্রথম কন্ডিশনটা ট্রু হলো। এবার দেখতে হবে যে বি নট সাবসেট অফ সি হবে। দেখো দিয়েছে বির মধ্যে যে কটা এলিমেন্ট আছে কোনোটাই সিতে নেই, তাহলে বি নট সাবসেট অফ সি হলো, তাহলে এক্স ইকুয়ালস বি হচ্ছে। এবার দেখো দিয়েছে এক্স ইকুয়াল টু ডি, ডিটা দেখো ডিতে রয়েছে সি ডি ই এলিমেন্ট। এবার ডি একটা এমন এলিমেন্ট যেটা ডিতে আছে, কিন্তু ডি ডাজ নট বিলংস টু সি, সিতে ডি নেই, এর থেকে আমরা বলতে পারি ডি নট সাবসেট অফ সি। আবার ডি সাবসেট অফ এ, যেটা এর ফার্স্ট কন্ডিশন এক্স হওয়ার, তাহলে দুটো কন্ডিশনই মানছে ডি, তাহলে উত্তর বি হবে, এক্স ইকুয়ালস বি অ্যান্ড এক্স ইকুয়ালস ডি। ক্লিয়ার? 3 নম্বরটা দেখো দিয়েছে যখন এক্স সাবসেট অফ ডি কিন্তু এক্স ডাজ নট সাবসেট অফ বি। এই 5টা সেটের মধ্যে একমাত্র দেখো ই যেটা রয়েছে ইটাই খালি ডি এর সাবসেট হচ্ছে, যেহেতু সি আর ইটা ডি এর মধ্যে, সি আর ই এলিমেন্ট দুটো ডি সেটের মধ্যে রয়েছে, বাকিগুলোতে কিছু না কিছু এলিমেন্ট এক্সট্রা আছে। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্রোচ নিতে পারি যে এক্স ইকুয়াল টু ই হবে, কারণ ই সাবসেট অফ ডি হচ্ছে, বাট এখানে দেখো বলেছে এক্স ডাজ নট সাবসেট অফ বি হবে। ই এলিমেন্টটা দেখো ই বিলংস টু ই, কিন্তু ই ডাজ নট বিলংস টু বি, তাহলে ই বি এর সাবসেট হলো না। এর থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ই, তাহলে বি অপশন কেটে গেল, ডি অপশন কেটে গেল, হয় সি হবে নয় এ হবে। এবার এক্স ইকুয়াল টু সি হবে কিনা দেখে নিই আমরা। সি দেখো সিতে রয়েছে এ সি ই জি আই, আর ডিতে রয়েছে সি ডি ই। তো এখানে ধরো এটাই ধরো এ বিলংস টু সি, বাট এ ডাজ নট বিলংস টু ডি, তাহলে সি সাবসেটই হচ্ছে না ডি এর, তাহলে এক্স সাবসেট অফ ডি এই কন্ডিশনটাই ফুলফিল হচ্ছে না, তাহলে এক্স ইকুয়াল টু সিও হবে না, এটা হচ্ছে না, তাহলে এও ক্যান্সেল, সি উত্তর, এক্স ইকুয়াল টু ই, খালি ই হবে। পরেরটা দিয়েছে যখন এক্স সাবসেট অফ সি এবং এক্স ডাজ নট বিলংস টু, এক্স ডাজ নট সাবসেট অফ এ হচ্ছে, মানে এমন একটা পেতে হবে এই এবিসিডি এর মধ্যে যেটা এর সাবসেট হবে না কিন্তু সি এর সাবসেট হবে। এবার এর এলিমেন্ট গুলো দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই এলিমেন্ট গুলো দিয়ে কিন্তু পরের যে 4টে সেট বি সি ডি ই তৈরি হয়েছে, তাহলে বি সি ডি এর প্রত্যেকেই সাবসেট অফ এ হচ্ছে, তাহলে এই যে এক্স ডাজ নট সাবসেট অফ এ, এই জায়গাটা বি সি ডি কারোর ক্ষেত্রেই ফুলফিল করবে না, তাহলে এরকম কোনো সেটই পাওয়া যাবে না যেটা এক্স প্রদত্ত কোনো সেটের সমান হবে, তাহলে ডি উত্তর হবে। এবার আরো একটা অঙ্ক দেখা যাক। দিয়েছে কোনো শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে এবং শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। প্রথমে তোমরা চেষ্টা করো। তাহলে আমরা এবার অঙ্কটা করি। এই অঙ্কটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে অ্যাপ্রোচ করবো, কারণ ভেন ডায়াগ্রাম দিয়ে অঙ্কটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমরা ভেন ডায়াগ্রাম এঁকে নিই। এটা ধরো এ, এটা ধরো বি। এবার এই পোর্শনটা আমরা এ নাম দেবো, এই ছোট্ট পোর্শন মানে যেটা ইন্টারসেকশন আছে সেটা বি দিলাম, এটা সি দিলাম।
দিয়েছে 60 জন এ পত্রিকা পাঠ করে। এ বলতে কি দেখো, এ প্লাস বি অংশ দুটো মিলিয়ে এ হচ্ছে, তাহলে এ প্লাস বি ইকুয়ালস 60। এবার দিয়েছে 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। এটা কোন অংশটা বলছে? দিয়েছে বি পত্রিকা পাঠ করে মানে এই পোর্শনটা, কিন্তু এ করে না, এর এই পোর্শনটা বাদ দিয়ে বাকিটুকু, মানে এই পোর্শনটা। এটা কি, এটা কি আমরা সি দিয়ে লিখেছি, তাহলে কি দিয়েছে সি ইকুয়ালস 25। ঠিক আছে, এবার কি কি প্রশ্ন দিয়েছে দেখো, শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না, মানে এ প্লাস বি প্লাস সি এটা বের করে যদি ইউনিভার্সাল সেট থেকে মানে 100% থেকে বাদ দিয়ে দিই তাহলেই সেটা পাওয়া যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে, 60 প্লাস 25 85। তাহলে এই বাকিটা যদি ডি নাম দিই তাহলে ডি হচ্ছে 100 মাইনাস 85, 15%, তাহলে বি উত্তর। দিয়েছে সম্ভাব্য সর্বাধিক শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে। এবার দিয়েছে সম্ভাব্য সর্বাধিক শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে। এবার দেখো সি এর মান আমরা পেয়েছি কিন্তু বি এর মানও আমরা জানি না, এর মানও জানি না। বি পত্রিকা পাঠ করা, দেখো বি পত্রিকা পাঠ করা লোকের সংখ্যা কত, বি প্লাস সি, ওটা নিয়ে বি সেটটা তৈরি হচ্ছে, মানে এন বি ইকুয়ালস বি প্লাস সি। এবার এখানে আমাকে ম্যাক্সিমাম চাইছে, মানে বি কে ম্যাক্সিমাম হতে হবে, তার জন্য এ কে মিনিমাম হতে হবে। ধরো এ ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে ধরি এ ইকুয়াল টু 0, তাহলে বি ইকুয়াল টু 60 হবে। তাহলে এন বি ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, 60 প্লাস 25 85, সি উত্তর। এবার দিয়েছে সম্ভাব্য সর্বনিম্ন শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে। সর্বনিম্ন হওয়ার জন্য এই এ প্লাস বি রিলেশনে এ কে ম্যাক্সিমাম হতে হবে, তাহলেই বি মিনিমাম হবে। তাহলে এ ম্যাক্সিমাম আমরা 60 ধরতে পারি, তাহলে বি 0 হবে মিনিমাম। তাহলে সেই ক্ষেত্রে এখানটায় আমরা করি এন বি মিনিমাম কত হবে, বি এর মান 0, 0 প্লাস সি 25, তাহলে 25%, মানে ডি উত্তর। ঠিক আছে, পরিষ্কার। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। তারপর আমরা নেক্সট ক্লাসে প্রথমে এই অঙ্কটা দিয়ে শুরু করব। তো আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আরো কিছু টাফ অঙ্ক নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ।